এটা তো মহাবজ্জাত। আরে আরে করছো কি? মাছি মারছি। সকাল থেকে ওই সামান্য একটা মাছির পেছনে পড়েছো কেন বলো তো? ওটা সামান্য নয়, ভয়ঙ্কর একটা প্রাণী। যা 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 যা, আমার বাপের বাড়ি থেকে দেওয়া সাধের আয়নাটা দিল ভেঙে। কৈলাস, ও কৈলাস, বলি বাড়ি আছো নাকি? আসুন আসুন প্রধান মশাই, আসুন। কৈলাস কই গো বৌমা? মাছি মারছে। মানে? আসুন ভেতরে এসে দেখবেন, চলুন। কি কৈলাস, তোমার একই অবস্থা? হ্যাঁ, মাছি আমি দু চোখে দেখতে পারি না। ও প্রাণীটাকে আমার খুব ভয়। সে কি কাণ্ড, তুমি কি না মাছিকে ভয় পাচ্ছ? সত্যি, আমার ডাকাত ভূত প্রেত কাউকে ভয় নেই, কিন্তু মাছি উড়িয়ে বাবা। সে একবার এক মাছির পাল্লায় পড়েছিলাম। কিরকম? একবার মাছ কিনে বাড়ি ফিরছি, মাছের গন্ধ, টাটকা মাছের গন্ধ। খাবো খাবো, ভয় দেখিয়ে মাছটা নিতে হবে। আজ জমিয়ে মাছের কালিয়া রাঁধতে বলবো বউকে। আও মাও কাও, দে দে মাছ দে। এই ফোট ফোট এখান থেকে, যত সব ভূতের উৎপাত। এই কি হলো কি তোর? রাজামশাই, রাজামশাই বাঁচান, কৈলাস আমাকে ব্যাগ দিয়ে মেরেছে। আবার? হ্যাঁ, আমি ভয় দেখিয়ে মাছ খেতে গিয়েছিলাম, কিন্তু জানি জানি আমাদের ভয় পায় না কৈলাস। আপনি কিছু একটা করুন রাজামশাই, দিন ঘাটটা বুটকে। আরে ঘাড় মটকালে তো ও আমাদেরই দলে এসে জুটবে। তাহলে এখন কি হবে? এমন ভাবে মারতে হবে যাতে আমাদের সমাজে এসে উৎপাত না করে। নীলভূত, নীলভূত। আগে রাজামশাই, শোন, তোকে একটা কাজ করতে হবে। তোকে কৈলাসের পেটের মধ্যে ঢুকে পড়তে হবে, আর তোর বিষেই ও মারা যাবে। না না, আমি পারবো না, ও ঠিক বিষ ছাড়িয়ে দেবে। তুই কি সরাসরি যাবি নাকি? তাহলে মাছি হয়ে খাবারের মধ্যে দিয়ে ঢুকবি আর বেরোবি না। খাওয়ার সময় কৈলাস কিছুই দেখে না, সেই সুযোগেরই সৎ ব্যবহার করতে হবে। আগে যথা আজ্ঞা রাজামশাই। মারবে মারবে, কৈলাস এবার মারবে। আহা, কি মিষ্টি গো। আস্তে আস্তে খাও না, আমি কেটে ওঠার আগেই তো শেষ করে ফেলছো। ইস, সারা বাড়ি মাছি একেবারে ভনভন করছে। ওই যে আম খাচ্ছে, যা 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 যা, মাছি হয়ে ঢুকে পড়। তককে তককে থাকতে হবে, তারপর সুযোগ বুঝে কৈলাসের পেটে চালান হতে হবে। ভাই তুমি একটু অপেক্ষা করো তো, একটা পাখা নিয়ে আসছি, মাছি তাড়িয়ে খাও। টক টক লাগলো কেন? আমটা ভালো না নাকি? মাছি হয়ে ঢুকে পড়েছি। মরবে, এবার মরবে। যাই যাই, রাজামশাইকে খবরটা দিই। ওরে বাবা, ওরে বাবা রে, কি ব্যথা, কি ব্যথা। মরে গেলাম গো, মরে গেলাম। কি ব্যাপার কৈলাস, কি হয়েছে? প্রচন্ড পেটে ব্যথা। কই 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 দেখি দেখি। এই কি খেয়েছো বলো তো? কিচ্ছু না। মনেই না বৈদ্য মশাই, গুচ্ছের আম খেয়েছে। আমার সাই, আমি ওষুধ দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে।
এই নাও নাও, খেয়ে নাও দেখি। যেমনটি বলেছিলাম, নীলভূত ঠিক তেমনটি বিষ ছড়াচ্ছে পেটের মধ্যে। ওরে বাবা রে, এবার মরেই যাবো। কতবার বলেছি ওগো, একটু বুঝে শুনে খাও, একটু বুঝে শুনে খাও। তো আমার কথা শুনলে তবে তো। হায় হায় হায়, এখন কি কষ্ট পাচ্ছ বলো দেখি। হ্যাঁ? গিন্নি গিন্নি, এই দেখো আমার হাত পা কেমন নীল হয়ে যাচ্ছে। তুমি এক্ষুনি বৈদ্যকে ডাকো, আমি বোধহয় মরে যাচ্ছি। আহা, চুপ করো চুপ করো, আমি এক্ষুনি ডাকছি বৈদ্যমশাইকে। যতই ডাকো বৈদ্য, এ বিষ আর কৈলাসের শরীর থেকে নামবে না। ক্রমশ মাথায় উঠবে। চালিয়ে যা নীলভূত, তোকে পচা চিংড়ি খাবো। কি হলো কৈলাস, যন্ত্রণা কমেনি? কমবে কি, দ্বিগুণ হয়ে বেড়েছে। বাবা রে, সারা শরীর আমার চলে গেল। কিন্তু এমন শরীর নীল হয়ে যাওয়া তো বিষক্রিয়ার লক্ষণ। বিষ? মরবে, কৈলাস কৈলাস মরবে। মরবে। ওগো ওগো শুনছো? ওগো ওঠো না। বৈদ্যমশাই দেখুন না, ও যে সাড়া দিচ্ছে না। না না না, এটা হতে পারে না। ওগো ওগো ওঠো না, শুনছো? কি হলো, ওঠো না গো। কি এটা কোথায়? আপনারাই বা কে? আমি হলাম গিয়ে ভূতের রাজা। আমি এখানে কেন? মরেছ তুমি, আর মরলে মানুষ আমাদের কাছেই প্রথমে আসে। কি? আমি মরে গেছি? আমরা মিথ্যে ভয় দেখাই, তবে মিথ্যে বলি না। ওই যে দেখো, তোমার বউ কাঁদছে। তা আমি মরলাম কেন? আমার জন্য। কে বললো? একটা নীল বিষ মাছি যে তোমার পেটে আছে, সে তার বিষক্রিয়াতেই তোমার মৃত্যু হয়েছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। বেটা, ওর জন্যই তো আমাদের কেউ ভয়ও পেত না, পাত্তাও দিত না। হ্যাঁ, তাই প্ল্যান করে তোমার পেটে মাছি ঢুকিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। ও, তার মানে এটা সবটা তোমাদের প্ল্যান। দেখাচ্ছি মজা। ওগো রাজামশাই, একবার, শুধু একবার আমার বউয়ের সাথে দেখা করে আসতে দিন। আরে না না, এখানে চলে আসলে তো আর যাওয়া যায় না। মনে করুন এটা মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছে। আমি শুধু বউকে এটা বলেই চলে আসবো যে কোথায় রেখেছি ধনসম্পদ, নইলে যে ও না খেতে পেয়ে মরবে। রাজামশাই, ও কিন্তু চালাকি করছে, ওকে একদম ছাড়বেন না। না 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 না, সত্যি বলছি, মরেই যখন গেছি তখন আর চালাকি করে কি হবে? তাছাড়া ওর পেটে এখনো নীল মাছি আছে। ওটা যতক্ষণ না বেরোবে ও কিচ্ছু করতে পারবে না। আর তোরা তো পাহারায় থাকবি। যা, তবে 5 মিনিট। তাই শোন। শিগগিরই কতগুলো ছাড়ানো কাঁঠাল নিয়ে এসো আর একটা শিশি। আমি জানতাম। কানের সামনে শিশিটা ধরো, একটা মাছি বেরোলেই শিশিতে পুরে আটকে দেবে। কি ভেবেছিলে? হ্যাঁ, এক মাছির বিষে এই আদমনি কৈলাস কুপকাত হবে। এক্ষুনি এখান থেকে পালাও, নইলে এর মতোই তোমাদেরও। আরে
সত্যি কৈলাস, তোমার গুলগপ্পের কিন্তু কোনো তুলনা নেই। ওই তো, শিশিতে মাছি পোড়া দেখছেন? হ্যাঁ দেখছি। ওটা যে খুলবে তার মধ্যেই কিন্তু ওই মাছি গিয়ে ঢুকবে। যান খুলুন খুলুন। থাক থাক থাক, আমি চলি। তুমি বরং সন্ধ্যাবেলা বটতলায় চলে এসো, কেমন?